আবার একটা টেস্ট পেপারের পেজ নিয়ে আলোচনা করব। সেই পেজটার নাম কত ছিল? এর আগে আমরা কত 54 আলোচনা করেছিলাম, SC 54। আজকে যেটা আমরা আলোচনা করব কত? SC 87, তাই তো? এই পেজটাকে আজকে আমরা আলোচনা করব। দেখো কি করা যায়। তাহলে আমাদের যে এই বেশি কিছু না বলে আমরা শুরু করছি, ঠিক আছে? দেখো এবারে প্রথম কথা হচ্ছে যে পরাগরেণুর অন্তঃপ্রাচীরকে কী বলা হয় দেখি। পরাগরেণুর অন্তঃপ্রাচীরকে আমরা বলি ইনটাইন, না এনটাইন নয়, তাই তো? আর আমরা বাইরের প্রাচীরকে কী বলি? এক্সাইন। এটা হচ্ছে আউটার, না আউটার নয়? আর এটা হচ্ছে কি ইনার, তাই না বাবা? আর আউটারটা মন দিয়ে শুনবে, আউটারটার আবার দুটো ভাগ হয়, না হয় না? আউটারটার আবার কটা ভাগ হয়? দুটো ভাগ হয়। কি হয়? নেক্সট সাইন আর কি হয়? সেক্স সাইন। মনে আছে কি নেই? এক্স সাইনের কটা ভাগ? দুটো ভাগ, একটা নেক্সট সাইন, একটা সেক্স সাইন। একটা নেক্সট সাইন, একটা হচ্ছে সেক্স সাইন, তাই না? আর আমাদের এক্স সাইন কী দিয়ে তৈরি হয়? স্পোরোপোলেনিন দিয়ে। কী দিয়ে তৈরি হবে? স্পোরোপোলেনিন, যাকে আমরা অতি সহজে কী করতে পারি না? ডিস্ট্রয় করতে পারি না, পোলেনিন। তার জন্য এটা দিয়ে কী তৈরি হবে আমাদের? এটা দিয়ে আমাদের ফসিল তৈরি হয়। কী তৈরি হয়? ফসিল ফরমেশন হয়, তাই না? বুঝতে পারছো কি পারছো না? এটা হচ্ছে এক্স সাইন। আর আমার এখানে কোশ্চেনটা হয়েছে, অ্যান্সারটা কী হচ্ছে? এনটাইন। এনটাইন কী দিয়ে তৈরি হবে? পেক্টোসেলুলোজিক প্রকৃতির। কী হবে? পেক্টোসেলুলোজিক, বুঝতে পারছো? সেলুলোজিক প্রকৃতির, অর্থাৎ পেকটিন এবং সেলুলোজ দিয়ে তৈরি হবে। কী হবে? পেকটিন একটা আর সেলুলোজ একটা, দুটো পার্ট দিয়ে তৈরি হয়। ক্লিয়ার কি ক্লিয়ার নেই? হ্যাঁ। আর ট্যাপেটাম তো আমাদের ভেতরে স্পোরোজেনাস টিস্যুকে কী করছে? নারিশমেন্টে হেল্প করছে। ভেরি গুড। তাহলে অঙ্কুরিত, দ্বিতীয় কোশ্চেন, অঙ্কুরিত পরাগনালীর অগ্রভাগে অবস্থিত একক নিউক্লিয়াসটি হলো জেনারেটিভ কোষ, জেনারেটিভ নিউক্লিয়াস, পুংগেমেট, টিউব নিউক্লিয়াস, ভেজিটেটিভ নিউক্লিয়াস। কোনটা হবে? ভেজিটেটিভ নিউক্লিয়াস। একটাই মাত্র যেটা থাকছে একবারে অগ্রভাগে, তাকে কী বলছি আমরা? অগ্রভাগ বলেছে, তাই ভেজিটেটিভ নিউক্লিয়াস। আর দুটো থাকলে তখন তাকে আমরা কী বলবো? জেনারেটিভ কোষ একটা, পুংগেমেট হলে দুটো। বুঝতে পারছো? হ্যাঁ কি না? আমাদের এরকম পোলেন টিউব হয় না? পোলেন টিউব এরকম এরকম করতে হয় না? মনে হচ্ছে কি নেই? পোলেন টিউবের এরকম করতে হবে, এরকম একটা পোলেন টিউব গঠিত হয়, তার ভেতরে এরকম করে একটা এরকম দণ্ডাকার অংশ হয় না? না হয় না? এর ভেতরে একবারে যে অগ্রভাগে যে পার্টটা থাকবে তাকে আমরা কি বলবো? একবারে তাকে বলে ভেজিটেটিভ সেল। আর বাকি এরকম একটা জেনারেটিভ সেল থাকে না? হ্যাঁ কি না? এই জেনারেটিভ সেলটা ডিভাইড হয়ে দুটো পুংগেমেট তৈরি করে। হ্যাঁ, ভেরি গুড, বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে ভেজিটেটিভ সেল। পারবে? তারপরে দেখো, যে ফুলে পুংকেশরের পূর্বে গর্ভকেশর পরিণত হয়, আগে যেটা গর্ভকেশর পরিণত বলেছে, তাই জন্য এটা কী হবে? পোটোগাইনি। পোটোগাইনি। যদি অ্যান্ড্রোসিয়াম পরিণত হতো তখন তাকে বলতো পোটেন্ড্রি। বুঝতে পারছো? পোটেন্ড্রি। শস্য নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা সবসময় কী প্রকৃতির হবে? 3n। 3n, এটা তো জানার কথা? জানার কথা নেই। হ্যাঁ। বায়ুপরাগী ফুলের বৈশিষ্ট্য কী আছে? ফুলগুলি উজ্জ্বল বড় দেখতে সুন্দর হবে না? ফুলগুলি সুগন্ধ হবে না? কোনো মতেই হবে না, এগুলো তো কোনো মতেই হবে না, তাই না? তাহলে ফুলগুলি সাদা অনুজ্জ্বল ক্ষুদ্রাকৃতি, দেখতে সুন্দর হবে, বাতাস পরিবহন করবে, তার জন্য এত উজ্জ্বল হওয়ার কোনো প্রয়োজনই নেই, তাই না? শুক্রাণু উৎপাদক নালিকার মধ্যে যে পুষ্টি সহায়ক কোষ থাকে তাকে বলে থাকে সাটলি কোষ। কী বলছি? সাটলি কোষ। জানা আছে না? হ্যাঁ। প্রাইমারি স্পারমাটোসাইট থেকে উৎপন্ন হয় কোন কোষটা? প্রাইমারি স্পারমাটোসাইট থেকে উৎপন্ন হয় কোনটা? জানতে হবে। প্রাইমারি স্পারমাটোসাইট থেকে কটি স্পারমাটোসাইট তৈরি হবে? 4টি শুক্রাণু তৈরি হয় না? 4টি তৈরি হবে, সেটাই তো বলেছে। তারপরে দেখো 8 দাগের কোশ্চেন, প্রদত্ত চিত্রের চিহ্নিত অংশগুলি সঠিক সজ্জাক্রম লেখো। তাহলে এটা কি? এখানে এটা কি? অ্যাক্রোজোম। ভেরি গুড, এটা হচ্ছে অ্যাক্রোজোম, তাই না? এই বিটা কি? নিউক্লিয়াস। ভেরি গুড। আর সিটা কি? মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া, তাই না? আর ডিটা কি? টেল বা ফ্লাজেলা, তাই না? দেখো টেল বা পুচ্ছ। তাহলে কোনটা হচ্ছে? দেখো এতে হচ্ছে মাইটোকন্ড্রিয়া, তাহলে কোনটা আছে গো? বি অপশন হচ্ছে। অ্যাক্রোজোম, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, পুচ্ছ। বুঝতে পারলে? তাহলে 8টা হয়ে গেল। দেখো 9টা কী বলছে? স্ত্রীলোকের দেহের ডিম্বাণুর নিষেক স্থানটি কোথায়? স্ত্রীদের ডিম্বাণু কেমন স্ট্রাকচারটা হয়? মনে আছে কি নেই? এরকম একটা স্ট্রাকচার হয় না? আমি বেশি ভালো করে আঁকছি না এখন, বুঝতে পারছো? এরকম করে হয় না? না হয় না? এরকম করে বাঁকানো থাকে না? এরকম করে ফিমব্রি হয়, তাই তো? এরকম করে বাঁকানো থাকে, এরকম করে ফিমব্রি থাকে, আর এখানে কি থাকে? আমাদের ডিম্বাশয়টা থাকে এরকম করে, এখানে যুক্ত থাকে। তারপর এখানেও কি থাকে? সেম টু সেম ডিম্বাশয় থাকে। আমি বেশি কিছু পাঠাচ্ছি না। এই জায়গাটা ফার্টিলাইজেশন হয় না? আর এই জায়গাটাকে আমরা কি বলি? অ্যাম্পুলা। বুঝতে পারছো কি পারছো না? ভেরি গুড। আর এই জায়গাটাকে কি বলি? ইস্থমাস। ইস্থমাস, ওকে। আর এই জায়গাটা বলা হয় থাকে ইনফান্ডিবুলাম। মনে নেই? ইনফান্ডিবুলাম, তাই তো? ইনফান্ডিবুলাম।
আর এই ফিঙ্গার লাইক প্রজেকশনকে বলা হয় থাকে ফিমব্রি, তাই তো? হ্যাঁ, আর এইটাকে কি বলা হয় থাকে জরাই বা ইউটেরাস, তাই তো? ইউটেরাস। ইউটেরাসে কটা লেয়ার হয়? 3টে লেয়ার হয় না? এন্ডোমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম, পেরিমেট্রিয়াম, ঠিক আছে? হ্যাঁ, এটা এই জায়গাটা হলো বডি। তাহলে আমাদের ফার্টিলাইজেশনটা হয় কোথায়? অ্যাম্পুলার রিজিয়নে, বুঝতে পারছো? এই জায়গাতে আমাদের কী হবে? শুক্রাণু এসে এর সঙ্গে যুক্ত হবে, দিয়ে ফার্টিলাইজেশন করবে, তাই না? তার মানে কোনটা হচ্ছে? ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পুলার রিজিয়নে। এইচআইভি কোন ধরনের ভাইরাস? এইচআইভি আরএনএ যুক্ত ভাইরাস, বুঝতে পারছো? গনোরিয়া রোগ কোন জাতীয় রোগ? ব্যাকটেরিয়া ঘটিত রোগ। নেইজেরিয়া গনোরি হয় না, বুঝতে পারছো? গনোরিয়া রোগের প্যাথোজেনের নাম কি? ব্যাকটেরিয়াটার নাম কি? নেইজেরিয়া গনোরি, গনোরি, তাই তো? গনোরি। আর এই, বুঝতে পারছো? নেইজেরিয়া গনোরি। অ্যামিনোসিন্থেসিস প্রক্রিয়াটি ব্যবহৃত হয় নারীর জরায়ুর মধ্যে ভ্রূণ স্থানান্তরের জন্য, বংশগত অস্বাভাবিকতা নির্ণয়ের জন্য, কৃত্রিম প্রজননে কোনোটাই নয়, বংশগত অস্বাভাবিকতা মানে বাচ্চার যদি কোনো ভুলভাল হয়ে থাকে, জিনগত রোগ থাকে, সেটা জানার জন্য। আচ্ছা, তারপরে জেডআইএফটি এর পুরো নাম কি ছিল? জেডআইএফটি এর পুরো নাম ছিল জাইগোট ইন্ট্রাফ্যালোপিয়ান ট্রান্সফার, মানে বির অপশন, তাই তো? ভেরি গুড। কপারটি বা লুপ প্রতিরোধ করে কোনটা? ডিম্বনিঃসরণ না, ডিম্বনিঃসরণ নিষেক প্রতিরোধ করে। কপারটি কী করে? নিষেক প্রতিরোধ করে, বুঝতে পারছি? এই চারটা ভুল। জেনেটিক্স কথাটি যে বিজ্ঞানী প্রথম প্রবর্তন করেন তার নাম হচ্ছে কি? না, মেন্ডেল তো জেনেটিক্সের জনক বাবা, জেন থেকে থাকলে বেটেসন। কি বলছি? বেটেসন, মনে থাকবে। তারপরে দেখো এইটা কি বলেছে? স্তম্ভ মিলাতে বলেছে, তাই তো? স্তম্ভ 1, স্তম্ভ 2। দেখো লম্বা কাণ্ড মানে প্রকট না? প্রকট নয়, লম্বা কাণ্ড প্রকট। তাহলে আমাদের কুঞ্চিত বীজ কী হবে? প্রচ্ছন্ন, তাই না? তাহলে 1, 2 আর কি হচ্ছে? 2, 4। 1, 2 হচ্ছে, 2, 4 হচ্ছে, তাই না? তার মানে এইটা ভুল, তাই না? এটাও ভুল, তাই না? এবারে কোথায় আসছি দেখো, এখানটায় ক্যাপিটাল টি স্মল টি, মানে এটা কি হচ্ছে? F1 জেনারেশন, এর সঙ্গে কি হচ্ছে? স্মল টির ক্রস হচ্ছে না? হচ্ছে না। তার মানে এটা টেস্ট ক্রস না ব্যাক ক্রস? এটা টেস্ট ক্রস হচ্ছে, তাই তো? তার মানে এখানে আমাদের কি হচ্ছিল? টেস্ট ক্রস হচ্ছিল। টেস্ট ক্রস মানে এইটা। তাহলে কোথায় হচ্ছে? তাহলে B1, তাহলে 4টা কী হবে? 3 হবে, তাই তো? তাহলে B1 4 3 কোনটা আছে? দেখো তাহলে 1 একেরটা হচ্ছে কি? 4 না, একেরটা হচ্ছে 2, তার মানে এইটা হচ্ছিল। তারপরে 2এরটা কি হচ্ছিল? 4, 2টা 4 হচ্ছিল। তারপরে 3এরটা কি হচ্ছিল? 1, মানে এটা হবে কি? না, তাহলে কোনটা হচ্ছে? এইটা হচ্ছে, বুঝতে পারছো? তারপরে বিশুদ্ধ গোল হলুদ মটর গাছের সঙ্গে সবুজ কুঞ্চিত, দেখতে পাচ্ছ? কুঞ্চিত মটর গাছের ক্রস করালে F1 প্রজন্মের প্রাপ্ত মটর গাছগুলি হবে কি প্রকৃতির? জানতে হবে কি না? হ্যাঁ কি না? 17টা দেখতে হবে। একবার এটা করে দেখতে হবে। বিশুদ্ধ গোল হলুদ মটর গাছ, বিশুদ্ধ গোল হলুদ মটর গাছ মানে ক্যাপিটাল ওয়াই, তাই না? সবুজ কুঞ্চিত মটর গাছের সঙ্গে ক্রস করানো হচ্ছে। F1 প্রজন্মে কী হবে? তাহলে স্মল ওয়াই, তাই না? সবুজ কুঞ্চিত স্মল ওয়াই। তাহলে F1 জেনারেশনে কী হবে? ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, মানে সবগুলোই কী হবে? ইয়েলো হবে। তাহলে সবগুলোই কী হবে? হলুদ গোল হবে। হলুদ গোল হবে কি না? কেন হলুদ গোলই তো নিয়েছিলাম। তাহলে এই তো কথা ক্লিয়ার। এখানে ডবল হাইব্রিড ক্রসের কথা বলা হয়েছে, বুঝতে পারছো? তার মানে এখানে হলুদ গোল মানে কি? ক্যাপিটালারও ছিল, তাই তো? স্মলারও ছিল। তার মানে এখানে কি ছিল? ক্যাপিটালার স্মলারও ছিল। দিতে পারলে? না পারলে না? ভেরি গুড। এবারে কথা আসছে কি? তাহলে এইটা হচ্ছে ক্যাপিটালার স্মলারের গল্প ছিল। তাহলে শুধু ইয়েলো হচ্ছিল না, ইয়েলোর সঙ্গে কী হচ্ছিল? গোল হচ্ছিল, তাই না? রাউন্ড হচ্ছিল। ক্লিয়ার হয়েছে? F1 বলেছে মানে কী হবে? সবগুলোই হলুদ গোল হবে। তবে সন্ধ্যা মালতী ফুল উদ্ভিদের সাদা ও লাল ফুলের ক্রসে সৃষ্ট পরবর্তী জন্মে গোলাপি ফুল। তার মানে এটা কি? অসম্পূর্ণ প্রকটতা, ইনকমপ্লিট ডোমিনেন্স। আর স্বপ্রকট তাহলে কী হবে? আমাদের AB ব্লাড গ্রুপ হবে না? এটা এই তো ক্লিয়ার কি ক্লিয়ার নয়? এপিস্টেটিস তো তোমাদের আছে কিন্তু অতটা কোশ্চেন দেয় না। ডাউন সিনড্রোমের কারণ কি? ট্রাইজমি কিনা? 21 নম্বর ক্রোমোজোমে। কত নম্বর ক্রোমোজোমে? 21 নম্বর ক্রোমোজোমে ট্রাইজমি লক্ষ্য করে যায়, তাই না বাবা? হ্যাঁ, দেখো তাহলে কত নম্বর হচ্ছে? এরকম করে 3টে লক্ষ্য করা যাবে না? তাহলে 21 নম্বর ক্রোমোজোমে। দ্বিতন্ত্রী ডিএনএকে একতন্ত্রী ডিএনএতে পরিণত করতে যে উৎসেচকটা, সেটির নাম কি? ডিএনএ। দেখো দ্বিতন্ত্রী ডিএনএ মানে কি? দেখো এরকম করে হয় না? দ্বিতন্ত্রী ডিএনএ, তাই না বাবা? দ্বিতন্ত্রী ডিএনএ। তাহলে এইটাকে একতন্ত্রী বানাতে মানে এরকম খুলতে না, দুটো খুলতে কে হেল্প করে? হেলিকেজ তো মাঝখানে এরকম হাইড্রোজেন বন্ডগুলোকে ব্রেক করে, যে হাইড্রোজেন বন্ডগুলোকে ব্রেক করে কী করে? দুটো আলাদা করে দেয় না? 5টা থাকবে কিন্তু বাবা। হ্যাঁ, বুঝতে পারছো? হেলিকেজ, বুঝতে পারলে? হ্যাঁ। তারপরে 4 গপের নীতি অনুযায়ী কোনটি সূত্র? A+G = C+T, বুঝতে পারছো? তারপরে এই কোশ্চেনটা ওপেরন কনসেপ্টের কোশ্চেন, হ্যাঁ কি না? এটা হচ্ছে ওপেরন
কনসেপ্টের কোশ্চেন, বুঝতে পারছো? হ্যাঁ কি না? অপারেন্ট কনসেপ্টের কোশ্চেনে কী কী বলেছে দেখো। তাহলে এখানটায় আমাদের আই মানে কি গো? ইন্ডিউসার। পি মানে কি? প্রোমোটার। ও মানে কি? অপারেটর। আর এইটা কি? স্ট্রাকচারাল জিন, তাই না? স্ট্রাকচারাল জিন। কোশ্চেন কি বলেছে দেখি। প্রদত্ত অপারেন্ট মডেলের কোন স্থানে আরএনএ পলিমারেজ যুক্ত হয়? আরএনএ পলিমারেজ কোন স্থানে যুক্ত হবে? প্রোমোটারে, তাই না? প্রোমোটারে যুক্ত হয় নাকি? তাহলে কি হবে? পি স্থানে যুক্ত হবে। বুঝতে পারছি কি পারছি না? হ্যাঁ কি না? তাহলে অপারেটর রিজনে অপারেটর আর এটা কি? ইন্ডিউসার, তাই না? অপারেটর রিজনে কে যুক্ত হবে? ওই তো অপারেটরে রিপ্রেসর, মনে আছে কি নেই? রিপ্রেসর ওভারল্যাপ করে বসে থাকে না এরকম, প্রোমোটার রিজনকে ওভারল্যাপ করে বসে থাকে কি না? মনে আছে কি নেই বাবা? এরকম ওভারল্যাপ করে বসে থাকে। এইটা কিন্তু ভালো করে মনে রাখবে, ঠিক আছে? হ্যাঁ, তারপরে দেখো প্রোটিন সংশ্লেষের শেষে কোন জিনটি কোডন সমাপ্তিকরণের জন্য প্রয়োজনীয়? কোনটা প্রয়োজন দেখো। তাহলে স্টপ কোডন, কি বললাম? স্টপ কোডন প্রয়োজন না? কোডন নয়, স্টপ কোডনগুলো কোনগুলো হবে? ইউএজি, ইউজিএ, ইউএ। তাহলে সিটটা অপশন হবে। তারপরে দেখো এটা তো রেপ্লিকেশন। ডিএনএ থেকে ডিএনএ মানে কি? রেপ্লিকেশন হচ্ছে। ডিএনএ থেকে আরএনএ হলে কি বলবো? ট্রান্সক্রিপশন। না, ট্রান্সক্রিপশন নয়। আর আমাদের আরএনএ থেকে কোশ্চেনটা এই জায়গায় দিয়েছে, তাই না? আরএনএ থেকে ডিএনএ কি বলবো? ট্রান্সলেশন, তাই না? ট্রান্সলেশন। আর এই পুরোটাকে কি বলছি? সেন্ট্রাল ডগমা, তাই না? ডগমা, তাই তো। DOGMA পারবে কি পারবে না? আবার আরএনএ থেকে ডিএনএ তৈরি করা যায়, হয় কি না? তাকে বলে রিভার্স ট্রান্সক্রিপশন, মনে আছে? তাহলে উত্তর হচ্ছে ট্রান্সলেশন। অ্যান্টিকোডন সাইট অবস্থান করে কার ক্ষেত্রে? টিআরএনএর ক্ষেত্রে। ক্লোভার লিভ মডেল ছিল না টিআরএনএ? ক্লোভার লিভ মডেল, তাই না? ক্লোভার লিভ মডেলের মধ্যে আমরা টিআরএনএর অ্যান্টিকোডন পাই, হ্যাঁ কি না? মডেল নিচের দিকে পাই না? ছবিটা কেমন ছিল? এরকম ছিল কি না? এরকম ছবিটা ছিল, ঠিক আছে? ভেরিয়েবল লুপ আবার নিচের দিকে নেমেছিল, দিয়ে নিচে কী ছিল আমাদের? এরকম গোল ছিল একটা অ্যান্টিকোডন লুপ ছিল কি না? আর এই সাইডে কী ছিল? DH লুপ ছিল, হ্যাঁ কি না? আর এটা বড় ছিল, তাই না? এই সাইডটা কী ছিল? 3' না 5'? 3'। এটা কী ছিল? 5'। আর এটা কী ছিল? টি সাই সি লুপ, না মনে নেই? টি সাই সি লুপ, এটাকে বলা হয় টি সাই সি লুপ। এটা কি লুপ? অ্যান্টিকোডন লুপ, তাই না? এটাই হচ্ছে কোশ্চেন, অ্যান্টিকোডন লুপ, তাই না? অ্যান্টিকোডন লুপ, তাই তো। আর এইটা কি? DHU লুপ। এখানে ডাইহাইড্রোক্সি অ্যাসিডন ফসফেট ছিল না, হ্যাঁ কি না? অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ সিনথেস কোথায় ছিল? এই DHU লুপে ছিল। ভেরি গুড। দেখ জেনেটিক কোড সার্বজনীন, হ্যাঁ এটা ঠিক অবশ্যই। এবং একাধিক কোডন একটি নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করতে পারে কি? হ্যাঁ অবশ্যই পারে। তাহলে দুটোই ঠিক। তাহলে কী হবে? উভয় যুক্তি সত্য, তাই না? নিম্নলিখিত কোনটি আণবিক কাঁচি মলিকুলার সিজার কাকে বলা হয় থেকে? রেস্ট্রিকশন। এন্ডোনিউক্লিয়াসকে বলা হয় থেকে মলিকুলার সিজার, বুঝতে পারছো? হ্যাঁ কি না? তারপরে বলেছে দেখো আমাদের গাইরেজ, আচ্ছা এইটা আবার স্তম্ভ মেলাতে বলেছে। আচ্ছা তাহলে আমাদের হেলিকেজের কাজ কি? একতন্ত্রী গঠন, তাই তো? হেলিকেজ একতন্ত্রী গঠন করছে। তার মানে 2-4 কোথায় আছে দেখো? 2-4 এটাই নেই, এটাও নেই, এই দুটোতে আছে 2-4। তারপরে দেখো গাইরেজের কাজ কি? অকুণ্ডলীকৃতকরণ, হ্যাঁ কি না? গাইরেজের কাজ মনে আছে কি? হ্যাঁ, গাইরেজের আরেকটা নাম কি ছিল? টপো আইসোমারেজ। টপো আইসোমারেজ 1 আর 2 ছিল না? হ্যাঁ দেখো তাহলে এটা কি আছে? 1-3 কোথায় আছে? দুটোই আছে 1-3। তার মানে প্রাইমেজের কাজ কি? প্রাইমার গঠন করা, না করা নয়? তাহলে 3 কি হচ্ছে? 1। আর পলিমারেজ কি হচ্ছে? সংশ্লেষ করে, নতুন ডিএনএ সংশ্লেষ করে, হ্যাঁ কি না? তার মানে কোনটা আছে? 3-1 কোথায় আছে? দেখো নিচেরটাই আছে, তার মানে এটা ঠিক, তাহলে এটা ভুল, বুঝতে পারছো? পৃথিবীর আদি বায়ুমণ্ডলে উপস্থিত ছিল জলীয় বাষ্প H2NH3, আর কোনটা ছিল? না, কার্বন ডাইঅক্সাইড ছিলই না। নাইট্রোজেন কে করেছে? এটা ভুল, বুঝতে পারছো? O2 ছিল না, CH4 কি ছিল? CH4 ছিল। কালকাসুন্দা ফুলের একটি লুপ্তপ্রায় অঙ্গের নাম কি? পুংকেশ্বর, বলে অ্যান্ড্রোসিয়াম বলা থেকে। কি বলা থেকে? অ্যান্ড্রোসিয়াম, মনে থাকবে কি থাকবে না? দেখো তারপরে বলেছে আচ্ছা এখানটায় দুটো ডানা বলেছে, দেখতে পাচ্ছ? দুটো ডানার গঠন কি একই দেখাচ্ছে? না, দেখতে পাচ্ছ? একটা পতঙ্গের ডানা, একটা পাখির ডানা। এটা পতঙ্গ, ইনসেক্টের না? এটা ইনসেক্টের ডানা, হ্যাঁ কি না? আর কোনটা ডানা? এটা বার্ডসের ডানা। তাহলে দুটো ডানা যে দেখাচ্ছে, দুটো ডানা কি গঠন একই? গঠন আলাদা, গঠন আলাদা, কিন্তু এদের কাজ কি গো? কাজ একই। কাজ কি? কিন্তু কাজ একই, কাজটা একই, দুটোই কাজ একই করছে, উঠছে, তাই জন্য সমাবৃত্তি অঙ্গ বলবো। যদি এটা উল্টো হতো, গঠন একই হতো কিন্তু কাজ আলাদা হতো, তখন সমসংস্থ অঙ্গ বলতাম, বুঝতে পারছি কি পারছি না? হার্ডউইনবার্গ, দেখো হার্ডউইনবার্গ পপুলেশনে, দেখো এই কোশ্চেনটা মন দিয়ে শুনবে। হার্ডউইনবার্গ পপুলেশনে কোনগুলো হয় দেখো? মিউটেশন হবে না, বলেছে মিউটেশন হওয়া চলবে না। তাহলে ঠিক আছে। পরিযান অভিবাসন ঘটে না, না পরিযান অভিবাসন দুটা হওয়া চলবে না। জীবগুলিকে স্বাধীনভাবে প্রজনন করতে দিতে হবে, হ্যাঁ হবে অবশ্যই।
তাহলে সবগুলো ঠিক আছে। বুঝতে পারছো? এই কনসেপ্টগুলো মনে রাখবে। দেখো এগুলো হার্ডিনবার্গের পপুলেশনের বৈশিষ্ট্য। ক্লিয়ার কি ক্লিয়ার নেই? আধুনিক মানুষের উৎপত্তি ঘটে কোনটি থেকে? ক্রোম্যাগনন। কোথা থেকে ঘটে? ক্রোম্যাগনন থেকে। কোনো প্রজাতির 2n = 20 হলে দেখো তার যদি ট্রাইজমি মানে কী হবে বলে দেখি? 2n + 1 কত হবে? ট্রাইজমি এখানে লিখে দিচ্ছি, ট্রাইজমি মানে কত হবে? 2n + 1 মনে কর না। তাহলে আমাদের যদি ক্রোমোজোম এখানে 2n কত বলেছে? 20, তাহলে 20 প্লাস কত হবে? 1, তাহলে কত হবে? 21। বুঝতে পারছে? এটা ট্রাইজমি, হ্যাঁ কি না? তারপরে ট্রাইজমি ছাড়াও আর কি আছে? আর একটা আছে ডবল ট্রাইজমি। কেমন হয়? ডবল DOU ডবল ট্রাইজমি। কোশ্চেন দিতে পারে ডবল ট্রাইজমি। ডবল ট্রাইজমি মানে কি? 2n + 1 আবার +1। বুঝতে পারছি না? তাহলে কি হবে? 20 + 1 + 1 তাহলে কত হবে? 22 হতো। কিন্তু কোশ্চেন কি দিয়েছে? শুধুমাত্র ট্রাইজমি, তাহলে কত হবে? 21। সিটটা অপশন হবে। বুঝতে পারছো? অভিযোজনগত বিকিরণ কথাটি সর্বপ্রথম ব্যাখ্যা করেন কে? অসবর্ন। না, ডারউইন করেনি বাবা। অভিযোজনগত বিকিরণ কনসেপ্টটা দিয়েছে আমাদের অসবর্ন। ক্লিয়ার কি ক্লিয়ার নেই? তাহলে এই ছিল আমাদের কত নম্বর? SC 87 না 87 তো 87 ছিল। তাহলে আমাদের কী হয়ে গেল? পরিচয়। আর এইগুলো দেখো ক্রোমোজোম নাম্বার বেড়েছিল কি বাড়েনি? বেড়েছিল। তাই জন্য এগুলো বলা হাইপারপ্লয়েডি। কী বলা থাকে? হাইপারপ্লয়েডি। মনে থাকবে? হাইপারপ্লয়েডি। যদি ক্রোমোজোম নাম্বার কমতো, মনে করো 2n - 1 কত হতো? 2n - 1 তখন কত হতো গো? 19। তখন 20 কত হতো? 1, তাহলে 19 হতো। এই কমাটাকে বলা হয় হাইপোপ্লয়েডি। কী বলা হয় থাকে? হাইপোপ্লয়েডি। মনে থাকবে কি থাকবে না? প্লয়েডি। ওকে, হাইপোপ্লয়েডি। এবারে হাইপোপ্লয়েডির মধ্যে কটা কমেছে? একটা কমেছে না? না কমেনি। তাই জন্য এগুলো মনোজমি। কি বলছি? মনোজমি। ক্লিয়ার কি ক্লিয়ার নেই? এর আবার ডবল মনোজমি হবে মানে কি? 2n - 1 হবে, তখন তাকে বলে ডবল মনোজমি। পারবে কি পারবে না? তখন 2n - 1 তখন হচ্ছে কি ডবল মনোজমি। এগুলো কমছে না? এগুলো সবই হাইপোপ্লয়েডি। এগুলো সবই কি? এগুলো কমছে না? এই হাইপোপ্লয়েডি। পারবে কি পারবে না? ক্লিয়ার হয়েছে? নালী জমি আছে। নালী জমি মানে 2n - 2 তখন তাকে বলবো নালী জমি। ক্লিয়ার কি ক্লিয়ার নেই? এগুলো সবই হাইপোপ্লয়েডি। পারবে? তাহলে ক্লিয়ার হলো। তাহলে আমরা কত নম্বরটা আলোচনা করলাম? SC 87। হ্যাঁ 87। ঠিক আছে, আমরা এরপরে নতুন আবার টপিক নিয়ে আসবো, নতুন আবার একটা পেজ নিয়ে পরের ক্লাসে আসবো। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ওকে, চলো দেখো।